শাহী সফরে ব্রাত্য দিলীপ দল গড়েছিলেন যিনি, বছর অন্দরে তিনি কোণঠাসা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন। আজ আবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। আপাতত কোনো পদে নেই। পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক। এবার শাহী সভাতেও ব্রাত্য বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় স্বস্ত্রীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান তিনি। তারপর থেকেই দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ ও বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন। রবিবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপিতেই বিভাজন চোখে পড়ছে। সেই নিয়ে আবারও সংবাদ মাধ্যমে মুখ খুললেন বিজেপির একদা রাজ্য সভাপতি। কোথাও কি অভিমান জমেছে তার মনে? উত্তর দিলেন অকপটে। বললেন, আগে যখন আমি সভাপতি ছিলাম তখন প্রোটোকল অনুযায়ী ডাক পড়ত, যেতাম। এখন ডাকে না। আমিও যাই না। শনিবার কলকাতায় পা রাখেন শাহ। রাতে বাইপাসের ধারের একটি হোটেলে ছিলেন। রবিবার পর্যন্ত সব মিলিয়ে 3টি কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাবে শাহকে। তাকে স্বাগত জানাতে বিজেপির অন্দরে চরম তৎপরতা দেখা গেলেও দিলীপকে দেখা যায়নি কোথাও। সেই নিয়ে জল্পনার মধ্যেই দিলীপের একেবারে বাড়ির কাছের হোটেলে উঠছেন শাহ। সেখানে কি তাহলে দেখা যাবে তাকে? তাকে কি ডাকা হয়েছে? জবাবে দিলীপ বললেন, না। নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আলিপুর দুয়ারের সভা থেকে নির্বাচনের শুরু বেঁধে দিয়ে গিয়েছেন মোদী। কিন্তু দিলীপ কেন আসবে নেই? দিল্লির নেতৃত্বের সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? উত্তর দিতে গিয়ে আবারও নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। কলকাতায় একেবারে ঘরের দুয়ারে শাহী সভাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ। তাহলে কি ২৬ ভোটের আগে আরও কোণঠাসা দিলীপ? যদিও এই প্রসঙ্গ এড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়ে দায় চাপালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এর আগের লোকসভা থেকে বিধানসভা এবং উপনির্বাচনেও বাংলায় ভালো ফল করতে পারেনি বিজেপি। হারিয়েছে অনেক শক্ত ঘাঁটি। তাই এবার আসন্ন নির্বাচনের আগে কোথায় দলের ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করতে যে তৎপর শাহ তা বলাই বাহুল্য। এক কথায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। রাজ্যে বিজেপিকে যিনি দাঁড় করিয়েছিলেন সেই দিলীপ ইদানিং দলে কোণঠাসা হয়ে পড়েছেন কিনা এই প্রশ্নে সরগরম বঙ্গ রাজনীতি। তবে বিজেপির প্রাক্তন সাংসদকে নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি মোদীর ডেপুটি অমিত শাহের।